ইভিল আই আগে ছবিটা দেখেন, তারপর আমি বলতেছি জিনিসটা কি। ইভিল আই সম্পর্কে আমার ধারণা ছিল না, কিন্তু প্রশ্নটা পাওয়ার পরে আমি কালকে পড়াশোনা করেছি এটা নিয়ে। আপনি বলবেন হুজুর ইভিল আই মানে কি? ইভিল মানে কি? শয়তান। আই মানে কি? চোখ। ইভিল আইটা কি? ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনেরা এখনই সতর্ক না হন, তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান্নামে নেবে। সারা পৃথিবীর বুকে ইভিল আই, শয়তানের চোখ বলে একটি ফ্যাশন বের হয়েছে। এই ফ্যাশনটা সারা পৃথিবীর বড় বড় তারকারা এখন গ্রহণ করেছে এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনেক গায়ক, নায়ক, নায়িকা এবং যারা যুবক যুবতী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে এরাও গ্রহণ করছে। ইভিল আই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা এবং এই শয়তানের চোখ সম্পর্কে ইসলামী শরিয়ার বক্তব্য কি, যদি আপনি জেনে থাকেন স্পষ্ট করে বলবেন। ইভিল আই সম্পর্কে আমার ধারণা ছিল না, কিন্তু প্রশ্নটা পাওয়ার পরে আমি কালকে পড়াশোনা করেছি এটা নিয়ে এবং সুদীর্ঘ সময় পড়েছি। আসলে সারা শরীরে যদি ঘা হয়ে যায় মলম লাগাবো কোথায়, বিষয়টা এরকম হয়ে গেছে। মানে একটা একটা করে নানান ধরনের নানান বিষয় আমাদের সামনে আসে। মুসলমানদের মধ্যে জনসচেতনতা যদি এগুলো তৈরি করতে না পারি, তাহলে যেমনইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, মুসলিম বিশ্বের মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হবে। ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু বা অন্য ধর্মের অমুসলিমরা তারা শয়তানের চোখ ব্যবহার করছে বা শয়তানের কান ব্যবহার করছে, এটা নিয়ে আমাদের কোনো অনুভূতি নাই। কিন্তু কোনো মুসলমান যদি ব্যবহার করে, তখন অবশ্যই এটাকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে জনসচেতনতার জন্য। আপনি বলবেন হুজুর ইভিল আই মানে কি? ইভিল মানে কি? শয়তান। আই মানে কি? চোখ। ইভিল আইটা কি? ইভিল আই আগে ছবিটা দেখেন, তারপর আমি বলতেছি জিনিসটা কি। দেখেছেন নিশ্চয়ই, এ পাশে দেখেন। আচ্ছা, বাংলাদেশেও কিছু মহিলা পাবেন যারা দেখবেন আগে কানের দুল টুল মানুষ আমাদের কালচারের সাথে, বাঙালি কালচারের সাথে যেগুলো মিল ছিল এগুলো ব্যবহার করতো। কানের দুল, নাকের ফুল, তারপর হাতের বালা। এখন দেখবেন কিছু মহিলা বাইর হয়েছে যে মহিলারা মালা পরে, এই মালার মধ্যে নিচে দেখবেন একটা গোল আকৃতির কাচের ফ্রেমে ঢোকানো আপনার একটা ফ্রেম দেখা যায় এখানে ঝুলানো, যেটা গোল আকৃতির। এই কাচের ফ্রেমের মধ্যে আবার চোখের মতো একটা অংশ থাকে। এটাই মূলত ইভিল আই। এটা আসলো কোত্থেকে? এটা এসেছে গ্রিক পুরাণ থেকে। গ্রিক পুরাণটা কি, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গ্রিক পুরাণের মধ্যে এখানে যেভাবে উল্লেখ করা হয়েছে, ইভিল আই শুধু দরজার কোণে আটকে থাকেনি, ভৌগোলিক কাঁটাতার, ধর্মীয় রীতি রেওয়াজ পেরিয়ে বিভিন্ন সাংস্কৃতিক মধ্য দিয়ে যেতে যেতে এটা হয়েছে সারা বিশ্বের মানুষের কাছে একটা প্রসিদ্ধ ফ্যাশন। গ্রিক পুরাণে বর্ণিত হয়েছে ইভিল আইয়ের আকার ক্যারামের স্ট্রাইকারের চেয়ে খানিক বড়। আপনারা ক্যারাম বোর্ডে যেই স্ট্রাইক খেলেন, ওই যে ঘুটির ওপরে যে বাড়ি মারেন, বড় যে গোলাকৃতির ঘুটিটা, এটার চাইতে একটু বড়। স্বচ্ছ নীল রঙের কাচের বস্তুটির একদম মাঝখানে থাকে চোখের মণির মতো কালো রঙের একটা বিন্দু। এটা আছে কোথায়? গ্রিকদের পুরাণে। বাইরেটা আকাশী নীল এবং তারপরের অংশটি সাদা। ঘন নীল অংশটির ওপর দিকে থাকে ছোট একটি ছিদ্র। সেই ছিদ্র দিয়ে গলানো হয় মোটা সুতো বা দড়ি, অনেকটা হাড়ের সঙ্গে লকেটের মতোই। ওই সুতা থেকে ঝুলতেই থাকে ইভিল আই, মানে শয়তানের চোখ। ওখান থেকে ঝুলতে থাকে শয়তানের চোখ। কেন? অন্যের নজর যাতে করে না লাগে, সেই জন্য ইভিল আই তারা ব্যবহার করে। আসলো কোত্থেকে? গ্রিকদের থেকে, তার মানে খ্রিস্টানদের থেকে। আর এটাকে মুসলমানের, আজকে ঢাকার অনেক মুসলমানরা, আমার মা বোনেরা, বুঝে হোক না বুঝে হোক, কানের মধ্যেও ব্যবহার করছে, এখন বুকের মধ্যে ব্যবহার করতেছে, অলংকারে। আচ্ছা, আপনি ফ্যাশন করবেন, অবশ্যই পর্দার মধ্যে থেকে ফ্যাশন করতে পারেন, কিন্তু এমন একটা ফ্যাশন করতেছেন যেটা না মুসলমানদের কালচার না বাঙালিদের কালচার। আপনার বাপদাদা কেউ করেন, অথচ আপনি করতেছেন। ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনেরা এখনই সতর্ক না হন, তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান্নামে নেবে। কেন জাহান্নামে নেবে? কেন বলবেন? কেন? প্রশ্নটা জাগে না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি কি ফ্যাশন করবেন, কোন প্রসাধনী ইউজ করবেন, কোনটা ব্যবহার করবেন, কোন অলংকার নেবেন, কোন কালচার অনুসরণ করবেন, এটা তো আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন না ভাই। আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সে অনুপাতে সেন আপনি ব্যবহার করবেন। গ্রিক পুরাণে আছে, সেটাকে আপনি গ্রহণ করলেন। ইটালির মানুষ ব্যবহার করছে, সেটাকে আপনি গ্রহণ করছেন, অথচ সরাসরি ইসলামের সাথে এটা সাংঘর্ষিক, সম্পূর্ণরূপে হারাম। এমন কোনো ফ্যাশন, এমন কোনো অলংকার কোনো মুসলমান ব্যবহার করতে পারে না
আর এই যে ইভিল আই, এটা ইয়াহুদিদের ষড়যন্ত্র হতে পারে, এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র হতে পারে। বুঝে হোক না বুঝে হোক আমার মুসলমান যুবক যুবতী যারা এটা গ্রহণ করেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে ফিরে আসেন, না হলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আপনি যদি ওই জাতিকে অনুসরণ করেন, আপনার হাসর নাসর হবে তাদের সাথে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। স্বামী অত্যন্ত বদমেজাজি এবং রাগী, মেজাজ ঠান্ডা করার জন্য কোনো আমল আছে কি না, এবং মুহতারাম, মানুষের রাগ যখন উঠে যায় তখন করণীয় কি? খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আসলে রাগ গুসা এটা প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে আল্লাহ তাআলা দিয়েছে। কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই যে মানে রাগ যাদেরকে বেশি আচ্ছাদিত করেছে, যারা বেশি রাগী, তাদের কিছু টিপস বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাগ উঠলে এটা পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। যদি দাঁড়ানো থাকেন এটা বসে যাবেন, যদি বসা থাকেন তাহলে শুয়ে যাবেন। রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে, অসওয়াসার কারণে অনেক সময় হয়ে থাকে। ক্রোধ, জ্বালানো পোড়ানো, এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য না। সুতরাং রাগ যদি আসে উজু করে ফেলবেন, তাহলে রাগটা বা ক্রোধটা প্রশমিত হবে। কথা বলবেন কম, চুপ হয়ে যাবেন, তাহলে রাগ প্রশমিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকাতি শাত্তা আলা ওয়া ইন্না মিনহুম বাতি আল গদাব সারিয়া আল ফাই ও মিনহুম সারিয়া উল গদাবি সারিয়া উল ফাই ফাতিলকা বিতিলকা আলা ওয়া ইন্না মিনহুম সারিয়া আল গদাবি বাতি আল ফাই আলা ওয়া খয়রুহুম বাতি উল গদাব সারিয়া উল ফাই আলা ওয়া শাররুহুম সারিয়া উল গদাবি বাতি উল ফাই। হাদিসটি কোথায় আছে? সুনানে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2191। আল্লাহ রাসূল কি বলছেন একটু হাদিসের অর্থটা শোনেন। আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। জেনে রাখো, মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি। কেউ কেউ দেখবেন হুটহাট রেগে যায়, আবার কেউ কেউ দেখবেন খুব সহজে রাগে না, কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আবার কারো রাগ আসে তাড়াতাড়ি, চলে যায় তাড়াতাড়ি, এটা নবীজি বলছেন। সুতরাং উহার পরিবর্তে ইহা জেনে রেখো, তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে। জেনে রেখো, তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি। খুব সহজে রাগে না, কিন্তু রাগলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নবীজি বলছেন এ উত্তম। আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় অনেক দেরিতে। সুতরাং রাগ গুসা এটা কিন্তু ভালো জিনিস না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো স্বামী যদি বদমেজাজি হয়, স্বামী কেন বদমেজাজি হচ্ছে, যে কাজগুলোর কারণে রেগে যাচ্ছে, স্ত্রী হিসেবে প্রথমে উচিত হচ্ছে ওই কাজগুলো না করা, কারণ সবার মেজাজ একরকম না। আর বদমেজাজি স্বামী যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো বেশি বেশি স্বামীকে পড়তে বলবেন। তারপরে সূরা বাকারাটা পারলে একটু লাউড স্পিকার দিয়ে ছেড়ে রাখবেন। অনেক সময় এগুলো বদ এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। স্ত্রী হিসেবে আপনার উচিত কথা কম বলা। সেসব ক্ষেত্রে যাদের বদমেজাজি স্বামী আছে, দেখা যাচ্ছে লবণ কম দিয়েছে এই জন্য স্ত্রীর উপরে অনেকে চড়াও হয়, এটা উচিত না, কিন্তু এটা উচিত না। মনে রাখবেন, মানুষ মাত্র মানুষের ভুল হয়ে থাকে। অনেক স্বামীরা আছে সামান্য সামান্য বিষয় নিয়ে স্ত্রীর উপরে চড়াও হয়, উচিত না। এরা কাপুরুষ, মারধর যারা করে স্ত্রীদেরকে, এরা কাপুরুষ, এরা সুপুরুষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগারাগি করেছেন, তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, কিন্তু কখনো স্ত্রীদের গায়ে এভাবে হাত তুলেন নাই আপনারা যেভাবে মার কাট অবস্থা করেন। সুতরাং রাগ নিয়ন্ত্রণ করা এটা স্বামীর এবং স্ত্রীর দুজনেরই দরকার। স্বামী হিসেবে আপনার কাছে পরামর্শ হচ্ছে দুরূদ শরীফটা বেশি বেশি পড়বেন, এবং যদি দাঁড়ানো অবস্থায় থাকেন বসে যাবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন, উজু করে ফেলবেন, ইনশাআল্লাহ তাআলা রাগ কমে যাবে। আর বদমেজাজি এই স্বভাবটা যাদের আছে, এরা মূলত শয়তানের ওয়াসওয়াসার কারণে যেহেতু হয়ে থাকে, নামাজ ঠিকমতো পড়বেন, তাহাজ্জুদটা ঠিকমতো পড়বেন, মাঝে মাঝে চারকুল পড়ে বুকে ফুৎকার দিবেন, কোরআন এবং জিকিরের মধ্যে মাধ্যমে জবানটাকে সচল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।